সেই মদনমোহন কলেজ 1981 সনে ভর্তি হয়েছিলাম। সেই 81-র বন্ধুদের সাথে দেখা, অনেক দিন পর আজ কথা বলবো তাদের সাথে। দেখুন প্রায় শতাধিক ছিলাম, কিন্তু এখানে আমরা প্রায় মনে হয় 1 ডজন আছি। কথা বলবো আমরা আমাদের প্রিয় কলেজের গেটে গিয়ে। অনেক বছর পর আমরা একত্র হয়েছি, প্রায় 1 ডজন। তো আমরা আবার নতুন করে পরিচিত হব। আমি অনুরোধ করব প্রত্যেকে শুধু নিজের নামটা বলবেন আর বলবেন কয় সন্তানের জনক, তারপর 1 ঘন্টা করে প্রত্যেকে বক্তব্য দিবেন। সরি 1 ঘন্টা না, মাত্র 1 মিনিট। 1 মিনিট না, মাত্র 30 সেকেন্ড, বড় জোর 35 সেকেন্ড। তো শুরু করি প্রথম থেকেই। প্রিয় বাচ্চু ভাই, নামটা বলেন আর কয় সন্তানের জনক? রফিকুল হোসেন বাচ্চু। হ্যাঁ, আমি 2 মেয়ের বাবা। হ্যাঁ, এখন কি বলতে চান জলদি বলেন। 1983 সালে এইচএসসি পরীক্ষা পাশ করিয়াছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার বন্ধুগণ মিলে একত্রিত হয়ে হোটেল ফাতেমায় একটা চা চক্র হয়েছে। ধন্যবাদ। আপনি বলেন। আমার নাম দীপক দে। হ্যাঁ, মদনমোহন কলেজ থেকে 1986 সালে বিএ পাস আচ্ছা করেছি। তো আপনি কয় সন্তানের জনক? 3 সন্তানের জনক। মাশাআল্লাহ। কি করেন তারা সবাই? 1 সন্তান আছে দেশের বাইরে। আচ্ছা। আর 2 সন্তান আছে দেশে এবং এরা পড়ালেখাতে আছে। আচ্ছা, এখন আপনি বলেন আপনার নাম এবং কয় সন্তানের জনক? আমি দেবাঞ্জন সোম। 81-82 সেশনের ছিলাম ইন্টারমিডিয়েট এবং 85 ছিলাম ডিগ্রি। আমরা আজ সবাই একত্রে মিলিত হয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি। দীর্ঘদিন পরে আমাদের রেজাউল করিমকে পাইয়া আমরা আজ আনন্দে আত্মহারা। আমরা রেজাউল করিম ধন্যবাদ। অনুজবাবু বলেন আপনি কয় সন্তানের জনক? অ্যাডভোকেট অনুজ কুমার। আমি 3 সন্তানের জনক। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা এই যে বন্ধুত্বের যে অমল বন্ধন যেন চিরদিন অম্লান থাকে। ধন্যবাদ রেজাউল করিম, অনেকদিন পর দেখা। কয় সন্তানের? 5 সন্তানের জনক। বলেন 5 মিনিট আপনি। উনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি, এই জন্য তাকে একটা হাততালি দেন। একটা হাততালি। এই 5 সন্তানের জন্য বলেন আপনি একটু সবার উদ্দেশ্যে। আমি 1986 সালে পরীক্ষা দিয়েছি, পাস করেছি। আমি আমার বন্ধুদের পেয়ে অনেক আনন্দিত, অনেক খুশি হয়েছি। আর আমার সাথে বই দিয়েছে, এই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি প্রশান্ত চক্রবর্তী, 2 সন্তানের জনক। আমার 2 সন্তানই দেশের বাইরে। আজকে আমার সহপাঠী ওনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ। উদয় কুমার দে, আমি 2 সন্তানের জনক। 1 সন্তান আমার ইউকেতে আছে, একজন বাংলাদেশে আছে। আমি আমার বন্ধু বান্ধবদের খুবই আনন্দে আপ্লুত হয়ে গেছি। কতদিন পর দেখা সবার সাথে? অনেক কিছু সবার লাগে দেখা হতো অনেকদিন পরে, 25-30 বছর। জামাল আপনি বলেন। ডাক্তার শাহজামাল উদ্দিন। ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার। আচ্ছা, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন এখন? বলেন। ঠিক আছে। ডাক্তার শাহজামাল উদ্দিন। 3 সন্তানের জনক, 2 মেয়ে 1 ছেলে। আমি বিশেষ করে রেজাউলের ধন্যবাদ দিই। মানে সে যে আয়সা আমাদের দীর্ঘ একটা মিলনের সুযোগ করে দিয়েছে, সুযোগ করে দেওয়ার জন্য। এবং পাশাপাশি আমাদের দেবাঞ্জন সোম, আরও আমি ধন্যবাদ জানাই অর্গানাইজ করার জন্য সবার সাথে ইনভাইট করে দিচ্ছে। এর জন্য তারা আবারও আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। ভবিষ্যতে রেজাউল করিম মানে আবার বড় পরিসরে বারবার আসবেন দেশে, বারবার ফিরে আসবেন। এবং এই যে রিলেশন, আমরা 30 বছরের মধ্যে কেউ সাথে কেউ দেখা নেই, অথচ একই শহরে থাকি, এই পাশাপাশি থাকি, কেউ সাথে দেখা নেই, জানা নেই। ধন্যবাদ। আমরা চাই আরো বড় পরিসরে রেজাউলেই যেন উদ্যোগ আমরা এয়ারপোর্ট থেকে রিসিপশন করে আমরা নিয়ে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানে। ধন্যবাদ। আপনি বলেন প্লিজ, আপনার নামটা বলেন। আমি বিশ্বজিৎ, আমার 1 ছেলে থাকে কানাডাতে। আপনি কয় সন্তানের জনক? 1 ছেলের জন্য। একমাত্র ছেলে? মাশাআল্লাহ। কানাডাতে লেখাপড়া করতেছে, কানাডাতে। আর খুব খুশি, দেবাঞ্জনকে প্রচন্ড ধন্যবাদ সবাইকে একসাথে মিলানোর জন্য। আর ভবিষ্যতে এইরকম আমরা মিলবো এই আশা ব্যক্ত করছি। জি, আপনি? দীপক পাল, 2 সন্তানের জনক। 2 সন্তান মাত্র? আচ্ছা, কি করেন তারা? বাইরে কানাডায় পড়ালেখা করতেছে। আর রেজাউল করিম দীর্ঘদিন পর আমরা পেয়ে, তার যুগে আমরা 1 ডজনের উপরে বন্ধু বান্ধব আজকে একত্রিত হয়ে খুব আনন্দ। আচ্ছা, ধন্যবাদ। আপনি বলেন। আমি নিখিল রায় পূজন, আমি 2 সন্তানের জন্য। আমার বড় সন্তান প্রবাসে লেখাপড়া করেছে চট্টগ্রামে। আজকে আমাদের বন্ধু রেজাউল করিমের প্রবাসী। আমি এক অভাজন চৌধুরী আমিরুল হোসেন, 2 সন্তানের জনক। অনেকদিন পর দেখা আমার স্বগোত্রীয় বন্ধুদের সাথে। মিস করেছিলাম, তাই
আরেক বন্ধু আলম সাহেবের শাড়ি ঘরে বসে নিজের কথা বললাম আর কি। আমার নাম আমিরুল, জামকতবের জামরুল, খেতে ভালোবাসি, আমার আছে নামের ভরাই, আমি আর কারে ডরাই। ধন্যবাদ। আলম ভাই ভালো তো?